আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমে থাকছে সংবাদ শিরোনাম। প্রথমেই জানিয়ে দিব, আমেরিকার জন্য সহজ কোনো রাস্তা নেই। আকাশে আগুনের রেখা, বিস্ফোরণের শব্দে কেঁপে উঠছে মধ্যপ্রাচ্যের মানচিত্র। এরপরেই জানিয়ে দিব, রাজনীতি ও ক্ষমতার নতুন সমীকরণ। ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত কোথায় গিয়ে থামে তা এখনও অনিশ্চিত। তারপরেই জানিয়ে দেব, তেল কিনতে ইরানের দরজায় আমেরিকা। শেষ পর্যন্ত ইরানের কাছে মাথা নোয়াতে বাধ্য হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সর্বশেষ জানিয়ে দেব, এত দীর্ঘ পাল্লার মিসাইল ইরানের আছে সুদূর ভারত মহাসাগরের কৌশলগত ব্রিটিশ মার্কিন ঘাঁটি দিয়েগো গার্সিয়ার দিকে। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন জানাবো বিস্তারিত জানার আগে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর কোন জায়গা থেকে দেখছেন এবং শুনছেন তা কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। আকাশে আগুনের রেখা, বিস্ফোরণের শব্দে কেঁপে উঠছে মধ্যপ্রাচ্যের মানচিত্র। যে সংঘাতকে ছোট্ট এক অভিযান বলে হালকাভাবে উড়িয়ে দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প, সেই যুদ্ধ এখন তৃতীয় সপ্তাহে গড়িয়েছে, আর প্রতিদিনই যেন নতুন আরও জটিল এক বাস্তবতা সামনে আনছে। এনডিটিভির এক নিবন্ধে উঠে এসেছে এই সংঘাতের বহু জটিল দিক। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরান শুরুতেই ভয়াবহ ধাক্কা খায়। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনি প্রথম দিনেই নিহত হন। তার সঙ্গে প্রাণ হারান অন্তত ৪০ জন শীর্ষ সামরিক ও রাজনৈতিক কর্মকর্তা। পরবর্তীতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আলী লারিজানি এবং গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খাতিবও নিহত হন। ক্ষমতায় বসেন খামেনির ছেলে মোস্তবা। তবে তার অবস্থান নিয়ে রহস্য তৈরি হয়েছে। তার গুরুতর আহত হওয়ার খবরও ছড়িয়েছে। এই ধারাবাহিক হামলায় ইরানের সামরিক অবকাঠামোর বড় অংশ ধ্বংস হয়ে গেছে বলে দাবি করছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। নতুন বাংলাদেশ গড়তে জুলফিকার স্টিল ইস্পাত, তেল ও গ্যাস স্থাপনাতেও বড় ধরনের ক্ষতি হয়েছে, যার লক্ষ্য ছিল ইরানের অর্থনীতিকে দুর্বল করে দেয়া। কিন্তু বাস্তবতা ভিন্ন চিত্র দেখাচ্ছে। ইরানও থেমে থাকেনি, বরং পাল্টা আঘাতে আরও আক্রমণাত্মক হয়েছে। শুধু ইসরায়েল নয়, যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি এবং কূটনৈতিক স্থাপনাগুলোকেও লক্ষ্যবস্তু করা হচ্ছে। উপসাগরীয় অঞ্চলের বিমানবন্দর, হোটেল ও জ্বালানি অবকাঠামোতেও হামলা চালানো হয়েছে। এই পাল্টা প্রতিক্রিয়ায় বিস্মিত হয়েছেন ট্রাম্প নিজেই, যদিও তার সাময়িক উপদেষ্টারা আগে থেকেই এমন পরিস্থিতির আশঙ্কা করেছিলেন। এই যুদ্ধের আড়ালে বড় শক্তিগুলোর ভূমিকাও ক্রমেই স্পষ্ট হচ্ছে। রাশিয়া ও চীন প্রকাশ্যে কূটনৈতিক সমর্থন দিলেও বাস্তবে তাদের সহযোগিতা অনেক গভীর। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানকে কিছুটা সাহায্য করছেন বলে ট্রাম্প মন্তব্য করলেও মার্কিন গণমাধ্যমের তথ্য বলছে রাশিয়া ইরানকে সামরিক গোয়েন্দা তথ্য সরবরাহ করছে। এমনকি মার্কিন যুদ্ধজাহাজ ও বিমান ঘাঁটির অবস্থানও জানানো হয়েছে বলে অভিযোগ রয়েছে। চীনও নীরবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ক্ষেপণাস্ত্র প্রযুক্তি, সাইবার যুদ্ধ এবং ড্রোন প্রযুক্তিতে গত এক দশকে ইরানের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা গড়ে তুলেছে বেইজিং। সাম্প্রতিক সময় ইরানকে উন্নত ড্রোন ও ক্ষেপণাস্ত্র সরবরাহের খবরও সামনে এসেছে। ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত কোথায় গিয়ে থামে তা এখনও অনিশ্চিত। তবে এটা স্পষ্ট যে যুদ্ধ শুধু আঞ্চলিক শক্তির সমীকরণে বদলাচ্ছে না, বরং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর রাজনৈতিক ও ব্যক্তিগত ভবিষ্যতের দিকনির্দেশনাও নতুন করে তৈরি করছে। এই যুদ্ধ পরিস্থিতি তাকে যেমন ঝুঁকির মুখে ফেলেছে, তেমনি দিয়েছে নিজের অবস্থান শক্ত করার সুযোগও, যার প্রভাব দীর্ঘমেয়াদে কতটা স্থায়ী হবে সেটাই এখন বড় প্রশ্ন। ইরানের সাথে যুদ্ধের প্রেক্ষাপটে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নতুন করে শক্তিশালী অবস্থানে উঠছেন। সামরিক সাফল্যের পাশাপাশি রাজনৈতিক ও ব্যক্তিগত সংকট মোকাবেলার সুযোগও তৈরি হয়েছে তার। ইরান যুদ্ধ যে পর্যায়ে আছে তাতে এটি এখন আর শুধু সামরিক সংঘাত নয়, বরং নেতানিয়াহুর বহুদিনের বিভিন্ন সমস্যার সমাধান হিসেবেও দেখছেন বিশেষজ্ঞরা। বহু বছর ধরেই মধ্যপ্রাচ্যে ইরানকে সবচেয়ে বড় হুমকি হিসেবে দেখে আসছে ইসরায়েল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থনে এবার ইরানকে দুর্বল করার পুরনো আকাঙ্ক্ষা পূরণে অনেকটা শক্তিশালী অবস্থানে নেতানিয়াহু। আর দফায় দফায় বিভিন্ন ফ্রন্টে যুদ্ধের ফলে ইরানের আঞ্চলিক মিত্ররাও এখন আগের মতো দৃঢ় অবস্থানে নেই, দাবি ইসরায়েলের।
লেবাননে হামলায় হিজবুল্লাহ নেতাদের হত্যা ও সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনে বেড়েছে ইসরায়েলের আঞ্চলিক প্রভাব। এছাড়া ইরান যুদ্ধের আড়ালে চাপা পড়েছে নেতানিয়াহুর বিরুদ্ধে চলমান দুর্নীতি মামলাও। এরই মধ্যে প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগের কাছে ক্ষমার আবেদন জানিয়েছে নেতানিয়াহু। যুদ্ধ ও কূটনীতিতে পুরো মনোযোগ দিতে এসব মামলা থেকে মুক্তির তাগিদ দেন তিনি। এছাড়া যুদ্ধকে হাতিয়ার বানিয়ে বিচার ব্যবস্থার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে নেতানিয়াহু সরকার, এমন অভিযোগ তুলেছেন দেশটির বিরোধী দলীয় নেতা ইয়াইর লাপিদ। গাজায় গণহত্যা ও ফিলিস্তিনিদের ওপর সহিংসতা নিয়ে আন্তর্জাতিক সমালোচনাও এখন ঢাকা পড়েছে ইরান যুদ্ধের উত্তেজনায়। বিশ্বের নজর ঘুরে গেছে মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতায়। বিশেষজ্ঞরা বলছেন, যুদ্ধকালীন নেতৃত্বের কারণে বর্তমানে ইসরায়েলে নেতানিয়াহুর জনসমর্থন আগের চেয়ে বেড়েছে, যা দেশের অভ্যন্তরে তার রাজনৈতিক অবস্থানকে করেছে শক্তিশালী। ফলে চলতি বছরের অক্টোবরে নির্বাচনে হেরে যাওয়ার আশঙ্কা থাকলেও আগাম নির্বাচন ডেকে ভোটের সমীকরণ পাল্টানোর চেষ্টা করতে পারেন নেতানিয়াহু, এমন সম্ভাবনার কথাও বলছেন কেউ কেউ। শেষ পর্যন্ত ইরানের কাছে মাথা নোয়াতে বাধ্য হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পারস্য উপসাগরীয় অঞ্চলের দেশটিতে সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্রে হামলায় তেতে উঠেছে মধ্যপ্রাচ্যের তেলের বাজার। ইরান যুদ্ধ শুরুর আগ পর্যন্ত তেহরানের ওপর যত রকম নিষেধাজ্ঞা আছে তার সবগুলোই প্রয়োগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। কিন্তু ইরানের সাথে যুদ্ধে যখন ট্রাম্প দেখলেন আর পেরে উঠছেন না, উপসাগরীয় অঞ্চলগুলোর জ্বালানি ব্যবস্থাগুলোকে ধ্বংসস্তূপে পরিণত করেছে আইআরজিসি, ঠিক তখনই ঘেমে নিয়ে একাকার মার্কিন প্রেসিডেন্ট। তার এই পদক্ষেপে গুঞ্জন রটেছে যে কোনো মুহূর্তে ইরান যুদ্ধ গুটিয়ে আনবেন ডোনাল্ড ট্রাম্প। একদিকে হরমুজ প্রণালী আমেরিকার জন্য সাক্ষাৎ যমদূত হয়ে দাঁড়িয়েছে, অন্যদিকে উপসাগরীয় অঞ্চলের জ্বালানি স্থাপনায় ইরানের আঘাতে বিশ্ববাজারে লাগামহীন তেলের বাজার। তেলের মূল্যের লাগাম টেনে ধরতে সবশেষ পদক্ষেপ হিসেবে সাগরে ইরানি তেল বিক্রির ওপর ৩০ দিনের নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ট্রাম্প প্রশাসন। পরিস্থিতি মোকাবিলায় শুক্রবার বড় পদক্ষেপ নিতে বাধ্য হল ট্রাম্প প্রশাসন। সামাজিক মাধ্যম এক্সে দেয়া বার্তায় দেশের অর্থমন্ত্রী স্কট বেসান্ট বলেছেন, নিষেধাজ্ঞার এই ছাড়ে প্রায় ১৪ কোটি ব্যারেল তেল আসবে বিশ্ববাজারে। ট্রাম্পের অর্থমন্ত্রীর এই বার্তায় স্পষ্ট যে ইরানের তেলেই বিশ্ববাজারে নিয়ন্ত্রণে থাকবে তেলের বাজার। শুক্রবার মার্কিন ট্রেজারি বিভাগের ওয়েবসাইটে পোস্ট করা ছাড়পত্রে বলা হয়েছে, এই ছাড়ের অধীনে প্রয়োজন মতো যুক্তরাষ্ট্রে আমদানি হবে ইরানি তেল। বার্তা সংস্থা রয়টার্স বলছে, ইরানের ৩ সপ্তাহ ধরে চলা মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় হু হু করে বেড়েছে তেলের দর। এতে করে নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের ব্যবসা এবং ক্রেতারা বড় ক্ষতির মুখে পড়বে। এই পরিস্থিতিতে চাপের মুখে মার্কিন প্রশাসন। উদ্বেগ ছড়াচ্ছে হোয়াইট হাউসে। মধ্যবর্তী নির্বাচনেও মার্কিন কংগ্রেসে নিজের আধিপত্য ধরে রাখতে চান মার্কিন প্রেসিডেন্ট। তবে তেলের বাজার আর যুদ্ধ নিয়ে নিজ দেশেই বিপাকে মার্কিন প্রেসিডেন্ট। এখন মান বাঁচাতে ছুটছেন ইরানের দরজায়। ১৯৭৯ সালে ইরানে ইসলামী বিপ্লবের পর থেকে দেশটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ওয়াশিংটন। এরপর থেকে ইরানি তেলও আমদানি করেনি আমেরিকা। এত বছর পর ইরান যুদ্ধের চেড়ে সেই তেহরানের কাছেই মাথা নোয়াতে হল মার্কিন প্রেসিডেন্টকে। নিষেধাজ্ঞার ছাড়ের পরেও শেষ পর্যন্ত ইরানি তেল যুক্তরাষ্ট্রে যাবে কিনা সেটি এখনও স্পষ্ট নয়। এই নিষেধাজ্ঞার ছাড়ের সময়সীমা ১৯ এপ্রিল পর্যন্ত। যুক্তরাষ্ট্রের এই ছাড়ে ইরানি তেলের প্রধান ক্রেতা চীনের লাভ হবে সবচেয়ে বেশি। সম্প্রতি মধ্যপ্রাচ্যের আকাশ ছাপিয়ে ইরানের শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল ধেয়ে যাওয়ার খবর পাওয়া গেছে সুদূর ভারত মহাসাগরের কৌশলগত ব্রিটিশ মার্কিন ঘাঁটি দিয়েগো গার্সিয়ার দিকে। মার্কিন গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক চাঞ্চল্যকর প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইরান থেকে অন্তত ২টি শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল এই দ্বীপ ঘাঁটিকে লক্ষ্য করে ছোড়া হয়েছিল। সাধারণ কোনো লক্ষ্যবস্তু নয়। দিয়েগো গার্সিয়া হল এমন এক জায়গা যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের দূরপাল্লার বোমারু বিমান এবং পারমাণবিক শক্তির বিশাল আস্তানা রয়েছে। প্রতিবেদন অনুযায়ী ইরানের ছোড়া সেই যমদূত সম মিসাইল দুটির পরিণতি ছিল নাটকীয়। একটি মিসাইল মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটির কারণে নিজেই মুখ থুবড়ে পড়ে। ব্যাকআপ এলইডি লাইট লোডশেডিং দেয় ৩ ঘণ্টার ব্যাকআপ, লাইটের ব্যাকআপ, লাইফের ব্যাকআপ। অন্যদিকে দ্বিতীয় মিসাইলটিকে রুখে দিতে মরিয়া হয়ে ওঠে মার্কিন নৌবাহিনী।
আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা SM-3 ব্যবহার করে সেটি ধ্বংসের চেষ্টা চালানো হয়। তবে সেই ইন্টারসেপশন সফল হয়েছিল কিনা তা নিয়ে এখনও বিস্তারিত কিছুই জানায়নি। আশ্চর্যের বিষয় হল এই ভয়াবহ ঘটনার পর দীর্ঘ সময় পার হয়ে গেলেও তেহরান কিংবা ওয়াশিংটন কোনো পক্ষ থেকেই আনুষ্ঠানিকভাবে কোনো শব্দ খরচ করা হয়নি। ইরান বা আমেরিকা কেউই যখন দায় স্বীকার বা অস্বীকার করছে না, তখন সমর বিশারদদের কপালে চিন্তার ভাঁজ আরও স্পষ্ট হচ্ছে। যদি এই খবরের সত্যতা নিশ্চিত হয়, তবে তা ইরানের সামরিক সক্ষমতার এক নতুন দিক উন্মোচন করবে। দিয়েগো গার্সিয়া ঘাঁটিটি ইরান থেকে প্রায় 4000 কিলোমিটার দূরে অবস্থিত। এত দীর্ঘ দূরত্বে আঘাত হানার সক্ষমতা ইরান অর্জন করেছে, এমন খবর নিশ্চিত হওয়া মানে মধ্যপ্রাচ্য ও এশিয়ার ভূ রাজনীতির সমীকরণ এক নিমিষেই বদলে যাওয়া। এদিকে এই উত্তেজনার আগুনে ঘি ঢেলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকোসজি। তিনি সরাসরি ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের করা সমালোচনা করে বলেছেন, ব্রিটেনের এই যুদ্ধে জড়িয়ে পড়াটা হবে এক ঐতিহাসিক ভুল। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, সাধারণ ব্রিটিশ নাগরিকরা যখন যুদ্ধ চায় না, তখন সরকার কেন অন্যের এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে নিজেদের বিপদে ফেলবে। আরাকোসজি জানিয়েছেন, ব্রিটিশ মাটি ব্যবহার করে যদি ইরানের উপর কোনো হামলা চালানো হয়, তবে ইরান তার আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে বিন্দুমাত্র দ্বিধা করবে না। তার মতে, দিয়েগো গার্সিয়া বা লন্ডনের কোনো বিমান ঘাঁটি যদি মার্কিনীদের ব্যবহার করতে দেয়া হয়, তবে তা হবে সরাসরি ইরানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেয়ার শামিল।